রাজধানীতে আবারও রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। উত্তরায় লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার পর জীবিত উদ্ধার করা হয় 7 জনকে। ভবনটিতে ছিল না বাণিজ্যিক অনুমোদন, ভেতরে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। আগুন লাগার পর আলামত সরিয়ে নেওয়ার চেষ্টার সময় একজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। জনাব ডক্টর আক্তার মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে উত্তরায় রেস্টুরেন্টে আগুন লাগা ভবনটিতে বাণিজ্যিক অনুমোদন ছিল না, ভেতরেও অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। শুধু দুর্ঘটনার পরেই কেন এই বিষয়গুলো উঠে আসে? ধন্যবাদ আপনাকে। এটা প্রতি বছরে এই ধরনের ঘটনা ঘটে এবং যখন একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অথবা কোনো বিস্ফোরণের ঘটনা ঘটে তখনই আমরা দেখতে পাই এতে নানা ধরনের অনিয়মের কথা। এখন শুনতে পাচ্ছি যে এটাতে বাণিজ্যিক ভবন ছিল না, এটা ছিল আবাসিক ভবন। তারপরে বললেন যে ফায়ার সেফটি প্ল্যান ছিল না। এই বিষয়গুলো তো ধরেন আগেই দেখার কথা। অর্থাৎ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যখন ছাড়পত্র দেয় একটি আবাসিক ভবনে, তখন তার মানে এটা দেখতে হয় যে এখানে যখন বাণিজ্যিক ভবন ব্যবহার করা হয় তখন ফিল্ড লেভেলে যে কর্মকর্তা থাকে তারই দায়িত্ব থাকে এগুলো থেকে দেখভাল করা। আরেকটি জিনিস হচ্ছে যে বাণিজ্যিক ভবনের চাহিদা আছে, কিন্তু এই আবাসিক ভবনে কেন কেন এটা বাণিজ্যিক ভবনের নয়? আর তাছাড়া ফায়ার সেফটি প্ল্যানের কথা বললেন, আমাদের যে ফায়ার ব্রিগেড আছে তাদের কিন্তু একেবারে নিয়মিত দায়িত্ব নিয়মিত ড্রিল করা, নিয়মিত ভাবে নোটিফাই করা, এই কাজগুলো করা। একটু আগে আমি শুনতে পেলাম তিনি বললেন যে আমরা নোটিশ দিয়েছি। আসলে গত বছর আমরা বলেছি যে এই নোটিশ দেয়াতে কোনো কাজ হয় না, আপনাদেরকে এগুলোকে বন্ধ করে দিতে হবে। যখন আইন অমান্য করবে সেখানে ফায়ার সেফটি প্ল্যান থাকবে না, অগ্নি নির্বাপনের যন্ত্রপাতি থাকবে না বা যথাযথ ব্যবস্থা থাকবে না, তখন এটা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো গতি নাই। কারণ প্রথমেই তো আমরা জীবনের নিরাপত্তার কথা ভাবি। এই জীবনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে। জি সরকারি যে ডক্টর সংস্থাগুলো আক্তার, আছে রাজধানীর বেশিরভাগ ভবনে অকুপেন্সি সনদ নেই, এ বিষয়ে রাজুক কি করছে? একদম সঠিক বলেছেন আপনি। আমরা যখন 2008 সালে আপনার ইমারত নির্মাণ বিধিমালা তৈরি করা হলো, সেখানে স্পেশালি 4 নম্বর ধাপে বলা হয়েছে প্রত্যেকটা বিল্ডিং এর অকুপেন্সি সার্টিফিকেট দিতে হবে। অর্থাৎ এটা প্ল্যান মাফিক করা হলো কিনা এবং বাস্তবে যেভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল বাস্তবেও সেভাবে ব্যবহৃত হচ্ছে এটাকে নিশ্চিত করার জন্য মূলত অকুপেন্সি সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছিল। এবং সেই সময়টাতে এই আশা আমরা করেছিলাম যে প্রত্যেকটা বিল্ডিং প্ল্যান অনুযায়ী তৈরি হবে এবং প্ল্যান অনুযায়ী সেটাকে ব্যবহার করা হবে। এই অকুপেন্সি সার্টিফিকেট যে নিচ্ছে না তার বিরুদ্ধে রাজুকের কোনো ধরনের মনিটরিংও নাই, কোনো ধরনের পদক্ষেপও নাই। এই ঢাকা শহরে প্রতি বছর প্রায় 8 থেকে 10,000 বিল্ডিং এর অনুমোদন প্রাপ্ত হয়। আপনি দেখবেন প্রতি বছরে 50টা বিল্ডিং এরও অকুপেন্সি সার্টিফিকেট এখন নেওয়া হয় না। এই জায়গাটা আমরা জোর দিতে চাই যে আপনারা অকুপেন্সি সার্টিফিকেট নেওয়ার ব্যাপারে জনগণকে বাধ্য করুন। এই বিষয়গুলো কি এমন না যে লোকজন আইন মানে এমনি এমনি মানবে, এটা আইন প্রয়োগ করতে হয় এবং আইনগুলো মানাতে হয়। জি, রাজধানীতে আবাসিক ভবনে এই যে অপরিকল্পিতভাবে রেস্টুরেন্ট করা হচ্ছে, তদারকি সংস্থাগুলো তাহলে কি করছে? হ্যাঁ, সেটাই। এখানে তো দুই ধরনের সংস্থা কাজ করে, এটা একটি সমন্বিত ব্যাপার, কোনো একটি সিঙ্গেল প্রতিষ্ঠানের ব্যাপার না। একদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তার ভূমি ব্যবহার অনুযায়ী ফ্লোরগুলোর ব্যবহার নিশ্চিত ব্যবহৃত হচ্ছে কিনা এটা নিশ্চিত করা। যে জায়গাটাতে আমরা দেখলাম যে গাফিলতি, এবং এটা সারা ঢাকা শহরে অলিতে গলিতে নানা জায়গায় এই ধরনের রেস্টুরেন্ট আছে বা অন্যান্য ব্যবহার আছে যেগুলো সম্পূর্ণ অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে। তো এই জায়গাটাই আমি বলবো যে নিয়মিতভাবে সরজমিনে তদন্ত করো, যদি অব্যাহত থাকে তাহলে এটার পরিমাণ কিন্তু কমে আসতে পারে। আবার অন্যদিকে যে ফায়ার ব্রিগেডের কথাটা বলা হলো, ফায়ার ব্রিগেড এখন বলছে যে আমরা নোটিফাই করেছি, কিন্তু নোটিফাই আসলে কাজ হয় না। আপনাদেরকে নিয়মিতভাবে সরজমিনে তদন্ত করতে হবে, যেখানে ব্যত্যয় পাওয়া যাবে সেই জায়গাটাতে আপনাদেরকে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। এই আইনগত ব্যবস্থার অর্থ হচ্ছে যে জরিমানা করা, আইনগত ব্যবস্থার অর্থ হচ্ছে যে প্রয়োজনে সিলগালা করে দেওয়া। তাহলেই কিন্তু আইন প্রতিপালিত হবে এবং লোকজন সেটাকে মানতে বাধ্য হবে। অর্থাৎ
একটা রেস্টুরেন্ট করবে তার জন্য যদি মিনিমাম যে নিরাপত্তা ব্যবস্থা এটা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা যত ব্যবহারকারী আছে প্রত্যেকের জীবন নাশের একটা হুমকির মধ্যে জি, ফেলে দিচ্ছি। বুঝতে পেরেছি। অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য, আমাদের সাথে যোগ দেবার জন্য।